এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করছি। ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে। অবশ্যই সম্পূর্ণ ব্লগটি আপনারা দেখবেন। তো আমরা গতকাল বিকালে দেখেন একদম রেডি হয়ে বের হয়ে গেছি। তো এখানে রেডি হওয়ার পর আমার ছেলে ভাবতেছিল আমরা বাইকে করে ঘুরতে যাব। কারণ কয়েকদিন আগে আমরা গ্রামে আমাদের বাইকে করে আমরা ঘুরতে গিয়েছিলাম। তো এখানে ঢাকায় তো আমরা বাইক আনি না। তো এখানে তো রিক্সায় করে যেতে হবে, কিন্তু ও সেটা বুঝতেছিল না। ও ভাবছিল আমরা বাইকে করে যাব, আর ওর বাবাকে বলতেছিল বাবা বাইকে উঠবো। তো তারপরে আমরা এখানে মেইন রোডে আসলাম, আর এসে রাস্তায় দেখেন রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। তো ফাইনালি আমরা এখানে দেখেন রিক্সায় উঠে পড়ছি। আর আমার ছেলে তো একদম গাড়িতে উঠে মহা খুশি। আর আমিও তার সাথে একটু দুষ্টুমি করতেছিলাম, সে আরও খুশি হয়েছে। তো এখানে আমাদের একটু খুনসুটি চলতেছিল। তো তারপর আমি এখানে একটু দেখেন গ্রাম সাইডে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর আমরা খুবই আমার ভালো লাগতেছিল, তাই আমি একটু ভিডিও ক্লিপস নিলাম। তো ফাইনালি দেখেন আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। তো এটা হচ্ছে শরীফ পার্ক। যারা রানীগঞ্জে থাকেন তারা অবশ্যই এই শরীফ পার্কটা চিনতে পারেন। তো এখানে হচ্ছে শরীফ পার্কটা আমার ভালোই লাগে, এর আগেও এসেছিলাম। তো আমরা আবারও এসেছি। তারপর এখানে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিয়ে আমরা চলে আসলাম টিকিট কাটতে। আর এখানে একটু রাইডে ওঠার জন্য প্যাকেজগুলো দেখতেছিলাম। তো এই প্যাকেজগুলো একটু ভালো লাগলো না, তাই আমরা শুধু ভিতরে ঢোকার জন্য টিকিট কাটলাম, আর ভিতরে গিয়ে আমরা রাইডে ওঠার টিকিট কাটবো। ভিতরেও আর কি প্যাকেজ নেওয়া যায়। তারপরে এখানে আমরা ভিতরে ঢুকে এই যে দেখেন এন্ট্রি গেটটা একদম খুবই সুন্দর। আর এই এন্ট্রি গেটের লুকটা খুবই সুন্দর, আমার খুব ভালো লাগে, তাই আমি একটু চারপাশে ভিডিও করে নিলাম। তারপরে এখানে দেখেন, এখানে এসে একটা লাভ দেখলাম। এখানে দেখছিলাম সবাই ছবি উঠতেছিল, তো ভাবলাম আমরা একটু ছবি উঠি। তারপর এখানে ছবি তুললাম। ছবি তোলা শেষ করে এখানে ঝর্ণার কাছে আসলাম। আর এখানে এসেও বাবা ছেলের কিছু ছবি তুললাম আমি। তো ছবি তোলা শেষ করে আমি এখানে মাছ দেখতেছিলাম, আর মাছগুলো খুব সুন্দর করে এই যে দেখেন যাচ্ছিল। তো আমি একটু ভিডিও ক্লিপস নিলাম। তারপর এখানে মাছ দেখা শেষ করে আমরা এখন চলে যাব রাইডে ওঠার জন্য। তো ওইদিকে যেহেতু রাইডটা ওইদিকে বাবা ছেলে যাচ্ছিল, আর আমিও পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলাম। তারপর এখানে আসলাম, আর এসে দেখতেছিলাম কেমন রাইডগুলো কিভাবে কি করে। আর হচ্ছে এখানে তারপর আমাকে আমার হাজবেন্ড এই রাইডটাতে উঠতে বলছিল, আর আমি এই রাইডটাতে উঠতে ভয় পাচ্ছিলাম, তাই আর এই রাইডটাতে উঠি নাই। তো আমরা এখানে দেখতেছিলাম। তারপর কিছুক্ষণ দেখাদেখি শেষ করে এখানে আমরা এই যে দেখেন এই ভূতের বাড়িতে আসছি। তো এই ভূতের বাড়িতে এসে একটু দেখতেছিলাম। তারপর হঠাৎ দেখি আকাশ দিয়ে প্লেন যাচ্ছে, তো একটু প্লেনটার ভিডিও করলাম। তারপর এখানে আমরা তিনজন মিলে হাত ধরে ধরে হাঁটতেছিলাম, আর এই মুহূর্তটা খুবই সুন্দর ছিল। তারপর এখানে হাঁটাহাঁটি করতেছিলাম, আর আমার হাজবেন্ড বলতেছিল তুমি কোন কোন রাইডে উঠবা ঠিক করো। তো আমি এখানে দেখতেছিলাম। তারপর এখানে আমরা দেখা শেষ করে টিকিট কাউন্টারে আসলাম, আর এখানে একটা আমরা প্যাকেজ নিলাম 420 টাকায় 6 রাইডে ওঠার। তারপর এখানে আমরা প্যাকেজটা নিয়ে চলে আসলাম রাইডে ওঠার জন্য। তো প্রথমেই তারা বাবা ছেলে একটা রাইডে উঠবে, এই ঘোড়ার রাইডটায়। তো এখানে হচ্ছে তারা বাবা ছেলে মিলে ভিতরে যাচ্ছিল, আর ভিতরে গিয়ে আমাকে হাই দিল কত সুন্দর করে আমার ছেলে এবং হাজবেন্ড। তারপর তারা ভিতরে চলে গেল, আর এখানে আমার ছেলে রাইডে উঠে বসতে যাচ্ছিল না। তার বাবা তাকে অনেক কিছু বলে তারপর এখানে বসার চেষ্টা করতেছিল। তো তারপর ফাইনালি সে বসছে, কিন্তু কান্না করতেছিল। তারপরে দেখেন রাইডটা চালু হয়ে গেছে, আর তারা এখানে ঘুরতেছিল, আর আমিও ভিডিও করতেছিলাম। আর এখানে এসে তারা হাই দিয়ে দিচ্ছিল। আমার ছেলে তো আমাকে দেখে কান্না করতেছিল, তো আমি ওকে বারবার বলতেছি বাবা চুপ করো চুপ করো। তারপর ওখান থেকে নেমে এখানে আসলাম, আর এখানে এসে আমিও রাইডে উঠলাম একটা। এই রাইডে আমিও আছি। তো আমি কোথায় আছি সবাই একটু দেখে কমেন্টে জানাবেন আমাকে যদি চিনে থাকেন। তারপর এখানে আমি রাইডে উঠলাম, আর ওরা বাবা ছেলে ওখানে দাঁড়িয়েছিল। তারপর এখানে রাইড থেকে নেমে আরেকটা রাইডে উঠে আসলাম এখানে। তারপর আমরা ট্রেন রাইডে উঠলাম। আমার ছেলে যেহেতু ট্রেনে উঠতে খুবই পছন্দ করে, তাই আমরা ট্রেনে উঠলাম। আর উঠে তো বাবা ছেলে খুব খুশি।
তাই তাদের একটু ভিডিও করতেছিলাম। তারপর দেখেন ট্রেনটা একদম চালু হয়ে গেছে। আর এখানে একটা ভূতের রাস্তা আছে, এই জায়গাটা খুবই মজা লেগেছিল। তারপর ফাইনালি ওখান থেকে এখানে সুপার কারে তারা বাবা ছেলে এখন উঠলো। সুপার কারে উঠে বাবা ছেলে এই যে ঘুরতেছিল। আমার ছেলে তো এই রাইডটায় উঠে খুবই খুশি হয়েছিল। তারপর এখানে একটু তারা ঘোরাঘুরি করলো। এই রাইডটা থেকে নেমে তারপর আমরা চলে আসলাম কিডস জোনে। এখন কিডস জোনে এসে এই যে এখানে টিকিট নিলাম। টিকিট নিয়ে প্রথমে আমি আর আমার ছেলে ভিতরে ঢুকিয়েছিলাম, কিন্তু তারপর আমার ছেলে প্রথমে ঢুকে ভয় পেয়েছিল, যার কারণে কান্নাকাটি করতেছিল। পরে ওর বাবা বলল যে তুমি আসো আমি যাই। তারপর আমি বাইরে গেলাম আর ওর বাবা ঢুকলো আমার পরিবর্তে। তারপর ঢুকে বাবা ছেলে মিলে একটু খেলা শুরু করলো এখানে। তো ওর বাবাকে দেখে আর আস্তে আস্তে নর্মাল হলো। আর এখানে আমার ছেলে দেখেন এই ঘরটা এত পছন্দ করছে। তারপর ও এখানে এসে সুন্দর করে খেলতেছিল, দেখতেছিল, আর আমি বাইরে থেকে দেখতেছিলাম। আর ওর এই ছোট ছোট আনন্দগুলোই আমার কাছে অনেক খুশির একটা মুহূর্ত আর খুব সুন্দর একটা মুহূর্ত। আর আমি এটা খুবই উপভোগ করতেছিলাম। আমার বাবুটার জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তারপর ও এখানে এই যে এখানে উঠছে, উঠে খুবই মজা করতেছিল। তারপর এখানে এই হাঁসটা উঠছে, সরি ঘোড়া, এটা ঘোড়ায় উঠে যেখানে একটু ঘুরতেছিল সুন্দর মতো করে। তারপর এখানে সাইকেলে উঠলো। ও আস্তে আস্তে ওর ভয়টা একদম কেটে গেছে, যার কারণে ও খুব সুন্দরভাবে এখন খেলতেছিল। তো এভাবে বেশ কিছুক্ষণ ও সুন্দর মতো খেললো। তারপর এখানে হচ্ছে এই ডাইনোসরটার পিঠে উঠলো, উঠে তারপর আবার ও ওই ঘরের মধ্যেই চলে গিয়েছিল, ওই ঘরের মধ্যে অনেকক্ষণ খেলছিল। তো এখানে এই যে তারপর দেখেন এখানে যে স্লিপারটাতে স্লিপ দিচ্ছিল ও খুব সুন্দরভাবে। ও যখন নর্মাল হয়ে গেছে একদম ভয় পাচ্ছিল না, খুব সুন্দরভাবে দেখেন উঠছিল আবার স্লিপ দিচ্ছিল। তো তারপর এখানে আমরা এই যে ওর খেলা শেষ করে বাইরে বের হলাম এখন বের হওয়ার জন্য। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।